الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد رواه البخاري উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ তাআলার জন্য নিবেদিত। আলহামদুলিল্লাহ, দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, খুতবার শুরুতেই সূরাতুল মাইদার 3য় আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এ দুটোর উপর আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু হলো ঈদ মিলাদুন নবীর প্রেক্ষাপট ও আমাদের করণীয়। আজকে রাস্তার বিভিন্ন জায়গাতে দেখলাম বড় করে আপনার গেট সাজানো হয়েছে ঈদে মিলাদুন নবীর সম্মানার্থে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা ওই গেটের ভিতর দিয়ে প্রবেশ করবেন, এজন্য গেটগুলা কি এতটা ব্যয়বহুল করা হয়েছে। আজকেই তো 12 রবিউল আউয়াল, তো আজকের দিবস সারা দেশে এমনিতেই জুমাবাদ ছুটি, আবার সরকারি ছুটি, সব মিলিয়েই অন্যরকমের একটা উৎসবের দিন হতে চলেছে আজকে। এবং আজকের দিবস উপলক্ষে আপনাদের এলাকাতে হালুয়া, রুটি, তারপরে কি তোকমা, তালমাখানা, এরকম বিভিন্ন কিছু বরকতি খাবারের বিতরণ হবে হয়তোবা। তবে আগেই বলে নেই, এই দিবস উপলক্ষে কোনো ধরনের কোনো খাবার, রুটি দিলেও গ্রহণ করা যাবে না, যাবতীয় তবারক দিলেও কোনো তবারকও গ্রহণ করা জায়েজ নেই, কারণ এই তবারকটা খাওয়াও বৈধ নয়। যেহেতু উৎসব বৈধ নয়, কাজে তবারকটাও বৈধ নয়। যাই হোক, এটার প্রেক্ষাপটটা কি, আসলো কোত্থেকে, এতটা জনপ্রিয় কিভাবে হইল? সারা দেশব্যাপী একটা র্যালি বের হবে, সারা দেশব্যাপী একটা আনন্দ মিছিল বের হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস আজকে। দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন সোমবারের দিন, তো আজকে তো জুমাবার, তাহলে বারের খেলাফ হইল না? যে বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন
সেই বারের সম্মানার্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন। আমরা সেই বার বাদ দিয়ে তার 3 দিন আগে জুমাবার চলে আসলো, আমরা সেই বার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। মানে যেটা শরীয়তের ভিতরে নতুন জন্ম দেওয়া হয় সেটার অসংলগ্নতা, অসঙ্গতি এটা কিয়ামত পর্যন্ত থাকবে, কোনোদিন সেটা নিজের পায়ে দাঁড়াতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আজ থেকে, মানে এটা আরাফার ময়দানে জুমার দিনে নাজিল হয়েছিল আয়াতে কারিমাটা। বিদায় হজে আরাফার ময়দানে জুমার দিনে নাজিল হয়েছিল এই সূরাটা। আল্লাহ তাআলা বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ থেকে তোমাদের জন্য দিন পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপরে আমার নিয়ামত রাজিগুলোকে পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে দিয়ে আমি খুশি হলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন দিনটাকে পূর্ণ করে দিয়েছেন, আবার উম্মতে মুহাম্মাদের উপরে দিনটা পূর্ণ করে দিয়েও আল্লাহ তাআলা খুশি হয়েছেন। এখন কেউ যদি বলে যে শরীয়তের যতগুলা বিধিবিধান আছে সেগুলো পরিপূর্ণ নয়, হাদিসের কথা ঈদে মিলাদুন নবী নাই, কাজে এটা হাদিস অসম্পূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিবস পালন হাদিসে নাই, কাজে হাদিস অসম্পূর্ণ। এই জন্য নতুন করে কোনো কিছু শরীয়তের ভিতরে ঢুকাতে হবে। এ থেকে বোঝা যায় যে তিনি আর একজন শরীয়ত প্রবক্তা, কারণ যিনি শরীয়ত নাজিল করেছেন তিনি এইরকম কোনো কিছু দেন নাই। এই আয়াতের প্রেক্ষাপটের সম্পর্কে হাদিসে এসেছে যে তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ইহুদি ব্যক্তি এসে বলল যে আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনাদের মাঝে একটা আয়াতে কারিমা নাজিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে একটা আয়াতে কারিমা নাজিল হয়েছে, আল্লাহ নাজিল করেছেন। সেই আয়াতে কারিমাটা যদি আমাদের ইহুদিদের মধ্যে নাজিল হইতো তাহলে আমরা সেই আয়াত নাজিল হওয়ার দিনটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম, মানে আনন্দ ফুর্তি খাবার দাবার যা আছে সবকিছু করতাম। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া আদুল্লাহ, হে আল্লাহর শত্রু, আইয়াতু ইয়াউমি, এটা কোন দিন? তখন সে বলল যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারিমা যেদিন নাজিল হয়েছে, যেদিন নাজিল হয়েছে এইরকম দিনটা যদি আমরা পাইতাম তাহলে ঈদ পালন করতাম আমরা। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আয়াতে কারিমা কোথায় নাজিল হয়েছে সেটা আমরা জানি। আয়াতে কারিমাটা আরাফার দিনে ইয়াউমুল জুমআ, জুমার দিনে নাজিল হয়েছে। তো উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, ঈদ হিসেবে গ্রহণ করেন নাই। ইহুদিরা জানতো না, কিন্তু তারা যদি দিবসটা পাইতো তাহলে ঈদ হিসেবে নিয়ে নিত। বোঝা যায় দিবস পালন করা ইহুদিদের কাজ, এটা মুসলিমদের কোনো কাজ না। যদি মুসলিমদের কাজ হইতো তাহলে ইহুদির কথা শুনে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি আগ্রহী হতেন, আনন্দিত হতেন যে আমাদের উপরে আয়াত নাযিল হয়েছে আর ইহুদের ঈদ পালন করতে চায়, তো ওরা যদি পারে তো আমরা পারবো না। তাহলে তিনি ঈদ ঘোষণা করে দিয়েছেন রাষ্ট্রীয়ভাবে, সেটা কিন্তু তিনি করেননি। অর্থাৎ শরীয়ত ঈদের কোনো জায়গা নেই, উৎসবের কোনো জায়গা নেই, দিবসের কোনো জায়গা নেই। শরীয়ত আমার আপনার জন্য একটা জীবন বিধান। আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কিভাবে চলবে সেটার দিক নির্দেশনা ইসলাম দিয়ে থাকে। আবু দাউদের বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে লাম্মা হাজারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মদিনা, যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন মদিনার ইহুদিদের জন্য 2টি দিন আছে। এই 2টি দিনে তারা আনন্দ ফুর্তি করে, খেলতামাশা করে, আনন্দ ফুর্তি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে মা হাদানিল ইয়াউমানি,
এই দুটি দিন কি, যেই দিনে তোমরা আনন্দ ফুর্তি করো, ঈদ হিসেবে গ্রহণ করেছ, মেলার দিন বানিয়ে নিয়েছো, এই দুটো দিন কি? তখন মদিনার ইহুদিরা বললো যে এটা জাহিলি জামানা থেকে আমরা এই দুটি দিনকে আনন্দের দিন হিসাবে গ্রহণ করে নিয়েছিলাম, এটা জাহিলিয়াতের সময় থেকে এসেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুটি দিনের পরিবর্তে আরো দুটি দিন দিয়েছেন। এই দুটি দিনের পরিবর্তে আরো দুটি দিন দিয়েছেন, যেই দুটি দিন এই দুটি দিনের থেকে উত্তম। সেটা হলো ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর। একটা হলো ঈদুল আযহা, ঈদুল ফিতর। তাহলে মুসলিম মিল্লাতের জন্য, মুসলিম জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ঈদের দিন দুইটা, একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। ঈদুল আযহা এবং ঈদুল ফিতর ছাড়া পৃথিবীতে আর তৃতীয় কোনো ঈদ বলতে কোনো নাই, কোনো ঈদ নাই, কোনো উৎসব নাই, কোনো আনন্দ নাই। কিন্তু আমরা আজকে দেখবেন যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। সকল ঈদের সেরা ঈদ যদি হয়ে থাকে ঈদে মিলাদুন্নবী, তাহলে সাহাবা ইকরাম কোনো ঈদ সম্পর্কে জানতেন না। আপনাদের দেশের একজন ফতোয়াবাজ মুফতি আছে, ডক্টর বলে, এ তো ডক্টর অর্জন করে না, মিথ্যা ডক্টর, মিথ্যা একটা সার্টিফিকেটও পায় নাই হয়তো, সেটা কি এমনিতেই নিজের নামের সঙ্গে ডক্টর লাগিয়ে দিয়েছে। তারা ফতোয়া শুনেছেন যে ব্যক্তি ঈদে মিলাদুন্নবী বিশ্বাস করে না সে ব্যক্তি কাফের। আবার সেই ব্যক্তির বউ নাকি অটো তালাক, তালাক দেওয়া লাগবে না, শুধু ঈদে মিলাদুন্নবীকে অস্বীকার করবে, তার বউ তালাক হয়ে যাবে। আচ্ছা বলেন তো, স্ত্রী যদি তালাক হয়ে যায় তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টি স্ত্রীর খবর কি হবে বলেন দেখি? লক্ষাধিক সাহাবা ইকরাম যে বিয়ে শাদী করেছেন, এক বা একাধিক বিয়ে শাদী করেছেন, তাদের কি হবে? তারপর তাবেঈনগণ বিয়ে শাদী করেছিলেন না, তাদের কি হবে? কারণ তারা তো এই দিবস সম্পর্কে জানতেন না। প্রথম কথা হলো আমরা দিবস কেন পালন করি? আমাদের দেশে কি বলে, জন্মাষ্টমী আছে, জন্ম সপ্তমী আছে, জন্ম নবমী আছে, তারপরে কি বলে আকিকার দিবস আছে, এরকম বিভিন্ন দিবস আমরা পালন করি। দেখেন দিবসের ইতিহাসগুলো খুব একটা ভালো না, দিবসের ইতিহাসগুলো খুব একটা ভালো না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় 3000 বছর আগে ফারাউ তথা ফেরাউনের গোত্র যারা ছিল, এই ফারাউ যারা ছিল, মিশরের প্রেসিডেন্ট যারা ছিল, এদের নিজেদের জন্ম উৎসব পালন করতো রাষ্ট্রীয়ভাবে। মূলত জন্ম উৎসব পালন করাটা ফারাউদের থেকে এসেছে। ফেরাউন মার্কে যারা, তাদের দ্বিতীয় রামিসাস, প্রথম রামিসাস যারা ছিল, তাদের থেকে এসেছে প্রায় 3000 বছর আগে। তারা যে প্রথম জন্ম উৎসব পালন করেছে সেটা আবার চন্দ্রের হিসাব অনুযায়ী, সূর্যের হিসাব অনুযায়ী আসছে আপনার 675 খ্রিস্টপূর্বাব্দ থেকে। কেউ কেউ বলছেন যে ঈসা আলাইহিস সালামের জন্মের 315 বছর আগে, প্রথমত আগে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই মাসগুলো চালু করা হয়। যে মাসটা চালু করা হয়েছিল সেটা আবার মার্চ থেকে, জানুয়ারি থেকে না। সেটা আস্তে আস্তে পরবর্তীতে সেটা সংস্কার করে জানুয়ারি থেকে শুরু করা হয়। এটা জানুর দেবতার নামে জানুয়ারি করা হয়েছে। সেটা আপনার কি বলে, এই সূর্যের হিসেবের যে মাসগুলো সেটা পরবর্তী সূচনা হয়েছে। এই যে জন্ম উৎসব যেটা পালন করা হয়, জন্ম উৎসবটা মূলত প্রাচীনকাল থেকে এটা ফারাও কবিলার লোকজন এটা করতো। আবার খ্রিস্টানদের একটা অংশ এই দিবস পালন করতো না, তাদের দৃষ্টিতে ফারাও কবিলার লোকজন পাপী, তো তাদের যদি জন্ম উৎসব পালন করা হবে তাহলে জাতি পাপী হবে। এই জন্য আবার এক গ্রুপ জন্ম উৎসব পালন করে না। আবার এই যে জন্ম উৎসব পালন করার সময় বলি না হ্যাপি বার্থডে টু ইউ, বলি না হ্যাপি বার্থডে টু ইউ, শুভ জন্মদিন, তাই তো না? শুভ জন্মদিন। ফারাওরা কেন এটা চালু করেছিল জানেন? কারণ জন্মদিন উপলক্ষে প্রত্যেকটা মানুষের আত্মা, ফারাওরা দেখবেন যে তাদের এখনো পিরামিড আছে, মমি করা আছে, তারা তাদের দেহগুলোকে মমি করে সংরক্ষণ করতে এই বিশ্বাসে যে প্রতি বছর তার জন্মদিবস উপলক্ষে এই দেহের ভিতরে তার আত্মা চলে আসে। আর প্রতি বছরের জন্ম উৎসবের সময় যখন শুভ জন্মদিনের কল্যাণ কামনা করা হবে, তখন সে মৃত্যুর পরে ভালো থাকবে। জন্মদিনে যদি বলা হয় তার জন্য অশুভ, এই জন্য তাহলে তার জন্য অকল্যাণ হবে, সেই বিশ্বাস থেকে তারা শুভ জন্মদিনের বিপরীত হলো অশুভ জন্মদিন। এই জন্য তারা ধর্মীয় নেতাদেরকে পছন্দ করে না।
তাহলে আমরা যে আমাদের সন্তানদের উপলক্ষে যখন আমরা বলি শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বলি, শুভ জন্মদিন, এটার অর্থ হইল আমার বাচ্চা যদি মারা যেয়ে থাকে তাহলে ওর ভিতরে আত্মা চলে আসবে, হ্যাঁ, কবরের ভিতরে আত্মা চলে আসবে। তার জন্য যদি বলি শুভ জন্মদিন, যতবার বলবো ততবার তার কবরের আযাব মাফ হবে, ততবার আখিরাতে সে শান্তি পাবে। বলুন তো এটা কি বিশ্বাসের জায়গা? মানে শুভ জন্মদিন বাক্যটার ভিতরে শিক্ষা আছে। এই জন্য যারা জন্মদিবস পালন করেন না, হয়তো বা অনেকেই বলেন যে জন্মদিবস উপলক্ষে মোটামুটি খাবেন, ভালো আয়োজন করবেন, খাবেন, সমস্যা কি? শুভ জন্মদিন, শুভ জন্মদিন উপলক্ষে আপনি মোমবাতি জ্বালাবেন, এটা শিরকি কাজ। আপনি কেক কাটবেন, কেক কাটার জন্য আপনি মোমবাতি জ্বালিয়ে দিয়ে সেখানে আবার ফু দিয়ে বন্ধ করে দেবেন। মানে ফু দিয়ে এটা নিভানোর কি প্রয়োজন, জ্বালানোর কি প্রয়োজন? এই যাবতীয় কুসংস্কারগুলো আমাদের ভিতরে ভর করেছে। এই শুভ জন্মদিন ফারাউদের যে জন্মদিন ছিল, এই ফারাউদের জন্মদিন থেকে নকল করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী অনুসারীরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস পালন করত, যেটা আপনার 25শে ডিসেম্বর বলা হয়। আরবি মাস অনুযায়ী সেটা ছিল 12 রবিউল আউয়াল। আরবি মাস অনুযায়ী ছিল সেটা 12 রবিউল আউয়াল। সেটাকে কপি করে ফাতেমি খিলাফতের আল মুইজ এই ব্যক্তিটা প্রথম ঈদ মিলাদুন নবী মানে ঈদ মিলাদুল মসিহ, মসিহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবসকে নকল করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসের সঙ্গে যুক্ত করে দেন। সে থেকে শুরু হয়ে গেল ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মিলাদুন নবী শরীয়তের কিছু না। মুইজকে আল মুইজকে আসহাবে ইকরামগণদের যখন খোলাফায়ে রাশিদিন চলে গেল, 4 খেলাফতের কাল চলে গেল, তার পরবর্তী জামানা চলে গেল, আব্বাসীয় খেলাফত কাল চলে গেল, উমাইয়া খেলাফত কাল গেল, এরপরে আসলো এই ফাতেমি খেলাফতের সূচনা। ফাতেমি খেলাফতের একজন পথভ্রষ্ট ব্যক্তি ছিল যার নাম ছিল উবাইদুল্লাহ, নিজেকে মাহাদি দাবি করেছিল। সে 297 হিজরিতে তিউনিস প্রদেশে গমন করে। সেখানে যে আপনার বাতিনি শিয়া মতবাদের ভিতরে বাতিনি শিয়া যারা মনে করে যে মানুষের আকৃতিতে আল্লাহ দুনিয়াতে আসেন এবং কোরআন বুঝার জন্য হাদিসের প্রয়োজন নাই, প্রত্যেকটা ইমাম উলুহিয়াতের মর্যাদা লাভ করেছে। যারা বলে শরীয়ত সম্পূর্ণ নির্ভরশীল ইমামদের কাছে, এবং যারা ইমামদেরকে উলুহিয়াতের মর্যাদা দেয় তাদের একজন ছিল রুবাইদ। এই রুবাইদুল্লাহ তিউনিস প্রদেশে প্রথম গমন করে। সেখানে যে ফাতেমি অর্থাৎ রাফিজি শিয়াদের দাওয়াত দিতে থাকে, বাতিনি শিয়াদের দাওয়াত দিতে থাকে, দিতে এক পর্যায়ে মিশরে চলে আসে। মিশরে এসে ফাতেমি খিলাফত কায়েম করে, কথিত ফাতেমি খিলাফত মানে ফাতেমি সাম্রাজ্যবাদ। এই ফাতেমি সাম্রাজ্যবাদ যখন প্রতিষ্ঠা করে, ফাতেমি সাম্রাজ্যবাদ ছিল আপনার 297 হিজরি থেকে 567 হিজরি পর্যন্ত, মানে সালাউদ্দিন আইয়ুবীর আগ পর্যন্ত। এই সময়কালের ভিতরে তারা অসংখ্য অগণিত সুন্নি মুসলিমদেরকে হত্যা করেছে। মুইজ্জুল দ্বীনিল্লাহর সময় একজন ব্যক্তি মসজিদুল হারাম এসে হাজরে আসওয়াদ পাথরে চুমু দিয়েছে, সেটার অপরাধে তাকে বেত্রাঘাত করেছিল। 393 হিজরিতে একজন ব্যক্তির হাতে মুয়াত্তা ইমাম মালিক নামক একটা হাদিসের কিতাব ছিল, এটার জন্য তাকে অ্যারেস্ট করে রাজ দরবারে নিয়ে যে বেত্রাঘাত করে তাকে হত্যা করা হয়। আরো কিছু ব্যক্তিকে হত্যা করা হয়, অপরাধ একটাই ছিল, তারা শুধু সাহাবা ইকরামগণদেরকে সম্মান দিতেন, মর্যাদা দিতেন। ফাতেমি খিলাফতটা ছিল, ফাতেমি সাম্রাজ্যবাদটা ছিল পুরো শিরকে ভরপুর। প্রতিদিন বলতে পারে শিরক এবং কুফরের জন্ম হইত। আল মুইজ্জুল দ্বীনিল্লাহ যখন ক্ষমতায় আসলো, ক্ষমতায় এসে মিশরের কেন্দ্রীয় মসজিদে এসে সে ঘোষণা দিয়ে দিল যে হে মানুষের হে মানুষেরা তোমরা সুখবর গ্রহণ করো, সুসংবাদ নাও। কিসের সুসংবাদ? বলে আজ থেকে এই মসজিদে যখনই মুইজ্জু প্রবেশ করবে তখনই সমস্ত মুসল্লিদেরকে নিজ নিজ কাতারে সম্মানের জন্য দাঁড়িয়ে দিতে হবে। এমনকি মুইজ তার রাজ দরবারে তাকে সিজদা করার ব্যবস্থা করেছিল। আল বিদায়া ওয়ান নিহায়াতে বিস্তারিত উল্লেখ করা আছে, সিজদা করার ব্যবস্থা করেছিল। এই জন্য মুইজ যখন তার রাজ দরবার থেকে বেরিয়ে যেত তখন তার যারা অনুসারী ছিল তারা বলতো ইয়া ওয়াহিদ ইয়া ওয়াহিদ ইয়া ওয়াহিদ, মানে হে এক মানে এক আল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল মুইজ, লা ইলাহা ইল্লাল মুইজ মানে কালেমাকে বানিয়ে নেই লা ইলাহা ইল্লাল মুইজ। সেই মুইজ সর্বপ্রথম প্রায় 380 হিজরির দিকে সর্বপ্রথম এই ব্যক্তি ঈদে মিলাদুন নবী পারিবারিকভাবে চালু করে। পারিবারিকভাবে চালু করার পরে এটা আস্তে আস্তে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে।
দিতে 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 একেবারে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা পায় আবু সাঈদ কুকপুরীর হাতে, প্রথম চালু করে মুঈজ লিদ্দীনিল্লাহ। আচ্ছা বলেন তো, ঈদে মিলাদুন নবী যদি সকল ঈদের সেরা ঈদই হয়ে থাকে, তাইলে মুঈজ আবিষ্কার করার আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা এই সম্পর্কে কেউ জানতো না। আবু সাঈদ কুকপুরী যেটা রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে, তিনি মারা গেছেন 630 হিজরিতে। তাহলে 630 হিজরি থেকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত ধরে নেওয়া হয়, তাহলে প্রায় 620 বছর যাবত, তাই না? এত বছর যাবত 30 থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, নবুয়ত থেকে যদি আপনি মৃত্যু থেকেই ধরেন, তাহলে যখন হিজরি সন চালু হয়েছে তার আগে, মানে 638 বছর যাবত কোন মুসলিম, কোন আলেম বা কোন বিদ্বান কোনোদিন জানতেন না যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব হয়। তাহলে এই দিবস যদি কেউ অস্বীকার করে, সে ব্যক্তি যদি কাফের হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে পরবর্তী 638 বছরের যতগুলো মুসলিম ছিলেন, সকল মুসলিমদের কেউ মুসলিম না, সবাই কাফের। এখন আব্বাসী বলেন আর গাব্বাসী বলেন, উনি ফতোয়া দেন, মাথা মুন্ডু কিছু বোঝে। আজকে ফতোয়া দিয়ে মানুষকে ঈদে মিলাদুন নবী বোঝানো হচ্ছে, অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবেই তো বলেছেন, না? স্পষ্টভাবেই বলেছেন যে দুটি ঈদ, কাদ আবদালাকুম আল্লাহু বিহিমা ইয়াওমানি, তোমাদের জন্য দুটি দিন আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। যে দুটি দিন জাহিলিয়াতের জামানা থেকে তোমরা আনন্দ উৎসব করে আসো, সেটা পরিবর্তন করে আল্লাহ তাআলা ঈদুল আযহা এবং ঈদুল ফিতর দিয়ে দিয়েছেন। এখন ঈদে মিলাদুন নবী পালন করা হয় কেন? আজ পর্যন্ত ঈদে মিলাদুন নবীর পিছনে একটা আকীদা আছে, একটা বিশ্বাস আছে। আমরা সচরাচর বিশ্বাস বদলাতে চাই না। দেখবেন যে গ্রামের মানুষ, মহিলা মানুষ সারা জীবন তাবিজ ঝুলে আছে, মারা যাবেন, মারার 2 দিন আগে যদি বলেন তাবিজটা খোলো, ওনার বিশ্বাসের সাথে যুক্ত হয়ে আছে, উনি তাবিজ খুলবেন না। দিন ধর্ম ছেড়ে দিতে রাজি আছে, অন্য ধর্ম গ্রহণ করতে রাজি আছে, জাহান্নামে যেতেও রাজি আছে, কিন্তু তাবিজ খুলতে রাজি না। কারণ আমরা আমাদের বিশ্বাসকে বদলাতে চাই না, সেটা হোক সঠিক কিংবা ব্যাঠিক, সত্য কিংবা মিথ্যা। দেখেন, একটা বাচ্চাকে জিজ্ঞেস করেছিল, একজন ইউটিউবার জিজ্ঞেস করেছিল, আপনারা হয়তো শুনেছেন, একটা বাচ্চাকে জিজ্ঞেস করেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব পালন করা হয়, তো তার মৃত্যু দিবস পালন করা হয় না কেন? তখন বাচ্চাটা জবাব দিয়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেন নাই, তিনি জীবিত আছেন। তিনি কবরে জীবিত, যেহেতু তিনি কবরে জীবিত, তিনি মরেন নাই, সেজন্য তার মৃত্যু দিবস পালন করা বৈধ নয়। আর তিনি যে জন্মলাভ করেছেন, আজও পর্যন্ত তিনি জীবিত আছেন, এই জন্য আমরা জন্মদিবস পালন করি। এই শিখেছে কি? তার ওস্তাদ শিখিয়েছে, তার দাদা ওস্তাদ, তার মুরব্বী ওস্তাদ। সারাটা জীবন মুহাদ্দিসগিরি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে, এটি শিখিয়ে দিয়েছে তাদেরকে। তাহলে ঈদে মিলাদুন নবী পালন করার পিছনের যে আকীদা, পিছনের যে বিশ্বাস, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, তিনি মরেন নাই। যে জন্য এরকম উদ্ভ্রান্ত কথকদের কথা অনেকগুলোই কি আসে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবিত আছে? আপনারা লম্বা সহিহ বুখারীর একটা হাদিস দেখবেন, সব থেকে প্রসিদ্ধ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি প্রতিদিন ফজর সালাতের পরে জিজ্ঞেস করতেন, তোমাদের কি কোনো স্বপ্ন দেখেছো? কেউ স্বপ্ন দেখলে বলতেন যে হ্যাঁ, এই স্বপ্ন দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে মাশাআল্লাহ। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি স্বপ্ন দেখেছো? সাহাবায়ে বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, না তো, আমরা স্বপ্ন দেখি নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকের রাত্রিতে আমাকে 2 জন ব্যক্তি নিয়ে গেল, বের করে পবিত্র ভূমিতে নিয়ে গেল। যাওয়ার পরে দেখলাম যে এক ব্যক্তি শুয়ে আছে আর এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার চোয়াল চেরা হচ্ছে। আমি বললাম, এটা কি? তো বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরো যান, সামনের দিকে যান। এই লম্বা একটা হাদিস আছে, আমি পুরো হাদিসটা বলবো না। হাদিসের শেষ অংশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে একটা গাছের উপরে উঠানো হলো, ফাসাইদা বিশজার, তারা 2 জন আমাকে একটা গাছের উপরে উঠালেন। দেখলাম সেখানে একটা বড় বিল্ডিং আছে, একেবারে স্বর্ণরূপার ইট দিয়ে বিল্ডিংটা বানানো। তা আমি সেই বিল্ডিং দেখলাম, তার পরবর্তীতে যে আরেকটা প্রাসাদ দেখলাম। সর্বশেষ যখন তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমাদেরকে রাত্রিতে যা যা দেখালে, এগুলোর একটু ব্যাখ্যা করে দাও না, তখন তারা 2 জন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম যে অট্টালিকা দেখলেন সেটা সাধারণ মুসলিমদের জান্নাত, মুসলিমদের ঘর। তার পরবর্তীতে যে অট্টালিকা দেখলেন, এটা হলো শহীদদের অট্টালিকা, শহীদরা এই জান্নাতে থাকবে, এই ঘরে থাকবে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইরফা' রাসাক, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার মাথা উত্তোলন করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ফারাফা'তু রাসি,
আমি মাথা উঠালাম, মাথা উত্তোলন করার পর দেখি আমার মাথার উপরে সাদা ধবধবা একটা মেঘমালা। আমি বললাম যে এই মেঘমালা এটা কি? তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযা মানজিলুক, এটা আপনার জায়গা, এখানে আপনি প্রবেশ করবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে দাঁড়ানি, আমাকে ছেড়ে দাও, আমি এই অট্টালিকার ভিতরে ঢুকে পড়বো, যাই। তখন তারা দুজন বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ বাকা উমরুক, আপনার বয়স এখনো অবশিষ্ট আছে, যেহেতু আপনার দুনিয়ার জীবনের বয়স অবশিষ্ট আছে, সেক্ষেত্রে আপনি এই অট্টালিকাতে প্রবেশ করতে পারবেন না। আপনি দুনিয়াতে যে আপনার বয়স শেষ করবেন, তারপরে এই অট্টালিকাতে প্রবেশ করবেন। বোঝা গেল কি, দুনিয়াতে এসে বয়স শেষ করে যাওয়ার পর রূহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা কোথায় রয়েছে? তাহলে ওই যে সাদা মেঘমালার মতো অট্টালিকা, সেই অট্টালিকাতে রয়েছে। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষের মতোই বারযাখী জীবন গ্রহণ করেছেন, তিনি জীবিত নেই। তিনি দুনিয়ার জীবন থেকে কি করেছেন? মৃত্যুবরণ করেছেন। বারযাখী জীবনে সবাই জীবিত, বারযাখী জীবনে কি সকলেই জীবিত। বারযাখ কাকে বলে? বারযাখ আল হাজিজু বাইনা শাইআইনি, দুটি বস্তুর মাঝের আবরণ, দুটি বস্তুর মাঝের আবরণ, যে কোনো দুটি বস্তুর মাঝে। যেমন আমরা নিচতলাতে বসে আছি, দ্বিতীয় তলাতে মানুষ আছে, কিন্তু মাঝখানে আপনার 10 থেকে 15 ইঞ্চির একটা কি আছে? ছাদ আছে। এই ছাদ, এটাকে বলা হয় বারযাখ। নিচতলা এবং দ্বিতীয় তলার মাঝখানের কি? বারযাখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুই সাগরের মাঝখানের যে এরিয়াটা আছে, লড়া পানি মিষ্টি পানির মাঝখানে, ওটাকে আল্লাহ তাআলা কি বলছেন? বারযাখ বলছেন। হাফেজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে যেটা হালাল এবং হারাম স্পষ্ট, আর হালাল এবং হারামের মাঝখানে যেটা হালালও বোঝা যায় না, হারামও প্রমাণ করা যায় না, এটা হলো বারযাখ। তাহলে যে বারযাখী জগৎ, যেটা মৃত্যুর পরের জীবনটা, এই জীবনের সঙ্গে আখিরাতের কোনো সম্পর্ক নেই, দুনিয়ারও কোনো সম্পর্ক নেই। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নাই এবং আখিরাতের সঙ্গে কি নেই? সম্পর্ক নেই। বারযাখী জীবনে তার আত্মা যেখানে আল্লাহ তাআলা রাখার কথা সেখানে রেখেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগে অসুস্থ হয়েছিলেন, সে অসুস্থতায় যন্ত্রণা ভোগ করছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে বাইনি ইয়াদাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকওয়াতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার সামনে একটা পাত্র ছিল, কাঠের পাত্র। এই পাত্র ভর্তি পানি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভিতরে হাত ডুবিয়ে তার মুখটাকে মাসাজ করছিলেন, বারংবার মাসাজ করছিলেন, আর বলছিলেন, আলা ইন্না লিল মাউতি সাকরাত, নিশ্চয় মৃত্যুর অনেক যন্ত্রণা। আলা ইন্না লিল মাউতি সাকরাত, নিশ্চয় মৃত্যুর অনেক যন্ত্রণা, এই কথাটা বারবার বলতেছিলেন। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটাকে খাড়া করলেন, এরপরে বললেন আল্লাহুম্মা রাফিকাল আলা। এই দোয়া পড়তে পড়তেই তিনি যখন মৃত্যুবরণ করলেন, তার হাতটা ঢলে পড়ে গেল। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তিনি জীবিত নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ কবরে জীবিত, এটা শিরকি বিশ্বাস। তাহলে বোঝা যায় ঈদে মিলাদুন নবী উপলক্ষে শিরক পালন করা হয়, অর্থাৎ মানুষ মুশরিক হয়ে যেতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরত আসলেন, সফরে ছিলেন, এসে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, কপালে চুমু দেওয়ার পরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য দুটি মৃত্যুকে একত্র করবেন না। দুনিয়ার জন্য যে মৃত্যুটা আপনার জন্য বরাদ্দ ছিল, সেটা হয়ে গেল আপনার জন্য, দ্বিতীয়বার আর মৃত্যু হবে না। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করো, তারা মনে রাখো যে ইন্নাহু মাতা, তিনি মারা গেছেন, ইন্তেকাল করেছেন তিনি। আর যারা আল্লাহ তাআলার ইবাদত করো, তারা মনে রাখো যে ইন্নাল্লাহা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি মরেন না, মৃত্যুবরণ করেন না। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত হন। যদি জীবিত হন, তাহলে তাকে আল্লাহ তাআলার সমকক্ষ দাঁড় করানো হইল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আছে না? এটুকু। তাহলে আল্লাহ তাআলাকে তন্দ্রাও ধরে না, মৃত্যুও ধরে না, কোনো কিছুই ধরে না। মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা হলো প্রথম আকীদা। আকীদাগত বিভ্রাট যারা ঈদে মিলাদুন নবী পালন করে, তারা মনে করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন নাই। শুধু তাই নয়, তারা এটাও মনে করে যে আল্লাহর ওলিরাও মরে না, আল্লাহর ওলিরা জিন্দে থাকে, জীবিত, কবরে থাকে। এই জন্য মাজার করলে ওই ওলি কবরে সাড়া দেন। ফাজাইলে সাদাকাতের ভিতরে আছে, আলী রাব্বানি বলছেন যে ইয়াকুব সানুসি নামে একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন।
এই বুজুর্গ ব্যক্তিকে একজন আধা পাগল ব্যক্তি এসে বলছেন যে উস্তাদ বা শায়েখ বা কি বলে বুজুর্গিয়ান ইকরাম, আমি আগামীকাল দ্বিপ্রহরের সময় মারা যাব, আমাকে একটু মৃত্যুর পবিত্র জায়গা দেখিয়ে দিন যেখানে মরতে পারি। ইয়াকুব সানুসি বলছেন যে তিনি মনে করলেন যে এই লোকটা পাগল নাকি, তারপরে বলে দিলেন যে হ্যাঁ, তুমি আগামীকাল এসে এখানে মৃত্যুবরণ করবা। দেখা গেল পরের দিন সকালে এই লোকটা ঠিক জোহরের সময় এসে গোসল করেছে, পবিত্র হয়ে ওই জায়গাতে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করে সে ওখানে মৃত্যুবরণ করবে। আজব ব্যাপার। তো ইয়াকুব সানুসি বলছেন যে আমি তাকে দাফন দেবার জন্য কবর খুললাম। কবরে যখন আমি তাকে রেখে দিলাম, আমি চিন্তা করলাম যে এরকম বুজুর্গ ব্যক্তি আছে, তাহলে বুজুর্গ ব্যক্তির মুখের কাপড়টা সরে দেখি না, বুজুর্গ ব্যক্তি কেমন, কি মৃত্যুর সংবাদ সবকিছু জানে, বলে দিল আমাকে। তা এখন মুখের কাপড় খোলার পরে দেখছে যে ওই আধা পাগল লোকটা হাসছে, মুসকি মুসকি হাসছে। ইয়াকুব সানুসি বলছে ব্যাপারটা কি ব্যাপার, তুমি মরো নাই? তখন ওই লোকটা বলছে যে ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, আল্লাহর ওলিরা কখনো মারা যায় না, আমি তোমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করব। আজকে এই আজগুবি ঘটনা যে কতবার হবে আল্লাহ তাআলাই ভালো জানে। ফাজাইলে সাদাকাতে এরকম আজগুবি গল্পগুলো বলা আছে যে আল্লাহর ওলিরা কখনো মরে না, এমনকি আল্লাহর ওলিরা নাকি পৃথিবী পরিচালিত করে। তাহলে প্রথম আকীদাগত ঈদে মিলাদুন নবীর প্রথম আকীদাগত বিভ্রাট যেটা হলো আল্লাহ রাসূল মরেন নাই, তিনি জীবিত আছেন। দলিল হিসেবে কি দলিল দেওয়া হয় জানেন? দলিল হিসেবে উল্লেখ করা হয় যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি আমার জন্য সালাম পড়ে, কি পড়ে? আমাকে যখন কোনো ব্যক্তি সালাম দেয়, তখন আল্লাহ তাআলা আমার রূহটা ফেরত দেন। রূহ ফেরত পাওয়ার পরে আমি তার সালামের জবাব দিই। দেখেন তো, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রূহ ফেরত দেওয়ার প্রতি মুখাপেক্ষী। যদি জীবিত থাকতেন বলেন তো আত্মা ফেরত দেওয়ার প্রতি মুখাপেক্ষী থাকতেন? মুখাপেক্ষী থাকতেন। এই জন্য বিশ্বাসগত সমস্যা আমাদের, আকীদাগত বিভ্রাট আমাদের। 2 নম্বর আকীদা আছে যে যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ামুত, তিনি মরেন নাই, তিনি জীবিত আছেন। আর দ্বিতীয় বিশ্বাস হলো নূরুন নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ নূর, যেহেতু তিনি নূর হিসেবে তিনি কখনোই মাটির কবরে শায়িত হতে পারেন না। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুহাম্মদী। আজকে বলা হবে কি জানেন? যে খালাকাল্লাহু, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, খালাকাল্লাহু নবিয়্যান, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন তার নিজের নূর থেকে। ওয়া খালাকা আবু বকর ওয়া উমর মিন নূরি মুহাম্মাদিন, এবং আবু বকর এবং উমরকে সৃষ্টি করা হয়েছে মুহাম্মদের নূর থেকে। আলী এবং উসমানকে সৃষ্টি করা হয়েছে আবু বকর উমরের নূর থেকে। এরকম আজগুবি কথাগুলো বলা হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নন, তিনি আপাতমস্তক মাটির মানুষ। আল্লাহ তাআলা তাকে কি বললেন? যে কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি মানুষ। মানুষটা কেমন? বলে তোমাদের মতোই মানুষ। আপনি বলবেন মানুষও ছিলেন, অতি মানুষ ছিলেন। অতি মানুষ বলতে পৃথিবীতে কোনো মানুষ নেই। অতি মানুষ যেমন একটা শব্দ মুখে মুখে আছে, ঘোড়ার ডিম, এটাও শব্দটা মুখে মুখে আছে, কেউ কোনোদিন দেখেন নাই। আর অতি মানুষ কেউ কোনোদিন কি দেখা যায় না। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তুমি বলে দাও ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতোই মানুষ। পার্থক্য কোনটা? আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না, এটাই। তিনি মানুষ, এই পার্থক্য। মুহাম্মদ রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পরে তারা দেখছেন খেজুর গাছে তাবির করে, মানে পুরুষ গাছের ছড়িটাকে নিয়ে মাদি গাছের ছড়িতে বা মাদি গাছের ফুলে আঘাত করে। এটা করতো তারা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে এটা যদি তোমরা না করতে সেটাই ভালো হতো। তারা যখন পরিত্যাগ করলো, পরের বছর দেখে গেল ফসল কমে গেল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এটা করতাম, আপনি নিষেধ করলেন তো ফলন কমে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতোই মানুষ। কাজে দুনিয়াদারির কর্মের ক্ষেত্রে তোমার আমার থেকে বেশি অভিজ্ঞ। শরীয়তের বিষয় আমি তোমাদেরকে যা নির্দেশ দিই সেটা পালন করে নাও। সালাত ভুল করলেন তিনি, সালাত ভুল করলেন মানে 4 রাকাত সালাত 3 রাকাত পড়ে ফেললেন। সালাত শেষ করার পরে তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ কুসিরাতিস সালাতু, ইয়া রাসূলুল্লাহ সালাত কি কম করা হয়েছে নাকি আমনাসিতা, নাকি ভুলে গেছেন আপনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর উমরকে জিজ্ঞেস করলেন, সে কি ঠিকই বলেছে? বলে হ্যাঁ,
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আর এক রাকাত সালাত আদায় করলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, আমি ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নন, নূরে মুহাম্মাদি বিশ্বাস স্থাপন করলে ঈমান থাকবে না। কেন? ঈমানের রুকন কয়টা? 6টা। ঈমানের রুকন হইল 6টা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূলগণদের প্রতি বিশ্বাস স্থাপন করা। আপনি যদি রাসূলকে নূরে মুহাম্মাদি বানিয়ে দেন তাহলে নূরে মুহাম্মদ নামক কোন রাসূল পৃথিবীতে আসেনি, নাই, কিয়ামত পর্যন্ত তো আসার সম্ভাবনাই নাই। তার মানে কি আপনি রিসালাতকে অস্বীকার করছেন, বাস্তবিকভাবে রিসালাতকে অস্বীকার করছেন। ঈদে মিলাদুন নবীর ভিতরে এই বিশ্বাসগুলো আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ হাজির নাজির, তিনি সর্বত্র বিরাজমান, সব জায়গাতে আছেন, তিনি সব কিছু পরিচালনা করছেন, সব কিছু জানেন, শোনেন, দেখেন, এই বিশ্বাসটাও তার ভিতরে আছে। বিধায় এই জন্মদিবস উপলক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ আসবেন। আর কি হবে? ঈদে মিলাদুন্নবীর জায়গাতে, ঈদে মিলাদুন্নবী যখন মিলাদ যখন শুরু হবে জুমার পরে বা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে, বড় বড় কি বলে গেট লাগিয়ে একটা চেয়ার ফাঁকা রাখা হবে, বলে কি চেয়ারে নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসবেন। এই জন্য তার সম্মানার্থে ওই চেয়ারটা ফাঁকা রাখতে হবে আজকের দিনে। তাজা তিনটা তাজা শিরকের বলতে পারেন যে আজকে বিস্তার হবে আজকে, এবং মানুষের শিরকটাকেই ইবাদত হিসেবে জানানো হবে। কিন্তু ইবাদত তো করাই যায় না যতক্ষণ না কোরআন সুন্নাহ থেকে ইবাদত হিসেবে সাব্যস্ত না হবে। এটা হলো আকীদাগত বিদআত। আজকের দিনের আকীদাগত বিদআত, আকীদাগত চর্চা হবে আজকে। আকীদাগত বিদআত করলে কি হয়? শিরক হয়। এটাই শিরক। আকীদাগত বিদআত এটাই শিরক। আমলগত বিদআত দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের উপরে দরুদ পড়তেন না? পড়তেন তো। সাহাবায়ে কিরামগণ জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জানি আমরা আপনাকে কিভাবে সালাম দেবো সেটা জানি, কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামটা দেবো আমরা জানি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি আলাইকা, আপনার উপরে দরুদ পড়বো কি করে এটা তো আমরা জানি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা প্রায় 3 ধরনের, প্রায় সেম অর্থ, শব্দের ভিন্নতা আছে। এরকম দরুদই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন সাহাবায়ে কিরামদেরকে। আরেকটা দরুদ যেটা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যেটার সংক্ষিপ্ত রূপ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা সে ব্যক্তির উপরে 10 বার রহমত নাযিল করে। সাহিব ইবনে খুজাইমার বর্ণনা এসেছে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন, 10টা নেকি তার আমল নামায় যুক্ত করেন এবং 10টি পাপ তার আমল নামা থেকে মুছে ফেলেন। তাহলে দরুদের ফজিলত আছে না? ফজিলত সেই দরুদের যে দরুদ সুন্নাহ দ্বারা প্রমাণিত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, অর্থাৎ হাদিস থেকে যে দরুদগুলো প্রমাণিত সেই দরুদগুলো। কিন্তু আজকের দিবস উপলক্ষে যখন বলা হবে ইয়া নবী সালাম আলাইকা, এরপরে গজল গাইয়ে সেটাকে দরুদ বানানো হবে, বলুন তো এই দরুদটা কার? আমাদের দেশের ফেমাস দরুদ আছে, বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসানাতু জামিউ খিসালিহি, এটা নাকি বিশাল দরুদ। কেন রে ভাই? এত কবি ইকবালের কথা যদি দরুদ হয় তা আপনার দেশের জাতীয় কবির কবিতার দরুদ হতে অসুবিধা কি? কবি নজরুলের একটা দরুদ বানিয়ে ফেলবেন, কবি ইকবালের একটা বানিয়ে ফেলবেন, তাহলেই তো হয়। কিন্তু দরুদ তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তাহলে দরুদকে পরিবর্তন করে, দরুদের পদ্ধতির পরিবর্তন করে, নতুন করে আলাদা একটা দরুদ আবিষ্কার করা মানে শরীয়তের ভিতরে একটা কি বলে করোনা ভাইরাস ঢুকে দেওয়া, যেটা আজকের দিনে বহুল প্রচলিত চর্চা হবে। জিকির হবে, আল্লাহ তাআলা জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা বাদ দিয়ে ইল্লাল্লাহ, এই জিকির আবিষ্কার করে ফেলেছেন। সুবহানাল্লাহ, সুবহান বাদ দিয়ে আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদু বাদ দিয়ে আল্লাহ,
আল্লাহু আকবার, আকবার বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহ, মাঝে মধ্যে আবার হামজা লাম লাম সব বাদ দিয়ে হু, এই জিনিসগুলো আজকে চলবে। মাতলামি বলতে পারেন চলবে, গাঁজাখোররা গাঁজা খাবে, আর এটা নাকি ঈদে মিলাদুন নবী পালন। মুহাম্মদ রাসূলুল্লাহ সোমবারকে মর্যাদা দিতেন, সিয়াম পালন করতেন। কেন? তিনি বলছেন এই দিনে আমি জন্মলাভ করেছি, এই দিনের অনেকগুলো কারামত রয়েছে, সেই জন্য তিনি এই দিনে কি করেন? সিয়াম পালন করেন। তাহলে যদি করতেই হয় তাহলে সিয়াম পালন সোমবারের দিন করা উচিত, কিন্তু আজকে হবে ঈদে মিলাদুন নবী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি শরীয়তের ভিতরে এমন কিছু ঢুকে দিল, এমন কিছু চালু করলো যেটা আমার শরীয়তে নাই, ফাহুয়া রাদ্দুন ফাহুয়া মারদুদুন ফাহুয়া বিদআতুন, সেটাই পরিত্যাজ্য, সেটাই বিদআত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআতই পথভ্রষ্ট, গোমরাহি। আমাদের ভিতরে আবার যে বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা, হ্যাঁ, হাসানা মানে ভালো বেদাত, সাইয়্যা মানে মন্দ বেদাত। বেদাত তো বিদাতি, মল তো মলই, ওটার আবার ভালো আছে মন্দ আছে, শুকনা আছে তাজা আছে। ওটার যেমন শুকনা তাজা মন্দ ভালো নাই, বিদাতেরও কি নাই? মন্দ ভালো নাই। বিদাত তো বিদাত, হ্যাঁ, বিদাতের শ্রেণী বিভাগ আছে, বিদাতের শ্রেণী বিভাগ আছে দুনিয়াতে। যেমন মনে করেন জাল বিদাত ফিদ্দুরুবিয়া, দুনিয়াদারির ক্ষেত্রে বিদাত। যেমন আবার অনেকে চশমা চোখে দিয়েছি, ঘড়ি হাতে পড়েছি, তাই না, জুতা স্যান্ডেল পরে হাঁটি, গাড়িতে চড়ি, বিমানে চড়ি, এগুলো দুনিয়াদারির আবিষ্কার, দুনিয়ার সাথে সংশ্লিষ্ট বিদাত। এগুলো দিনের সাথে সম্পৃক্ত বিদাত নয়। যেটাকে দিনের সাথে সম্পৃক্ত করে দেওয়া হয় সেটা না যায়, সেটা হারাম। তাহলে বলতে পারেন ঈদে মিলাদুন নবী কপি করা হয়েছে কাদের? ঈদে মিলাদুল মাসিহ। বলছিলাম খলিফা মুইজ্জুল দ্বীনিল্লাহ, এ ব্যক্তি মিশরে প্রবেশ করে 362 হিজরির 5ই রমজান মাসে, রমজান মাসের 5 তারিখে। কোন কোন ইতিহাসবিদগণ বলছেন যে রমজান মাসের 23 তারিখে 362 হিজরিতে মিশরে প্রবেশ করে। মিশরে প্রবেশ করার পর কতগুলো দিবস এনেছে, মুসলিম মিল্লাতের ভিতরে কতগুলো দিবস এনেছে। তার মধ্যে একটা ছিল নওরোজ, যেটা খ্রিস্টানদের আদলে করা হয়েছে। এরপরে ঈদে মিলাদুন নবীকে ঈদে মিলাদুল মাসিহ এর আদলে করে দেওয়া হয়েছে। এমনকি মুইজ যখন ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পরে সারা দেশব্যাপী মসজিদে মসজিদে তারাবির সালাতকে বন্ধ করে দেওয়া হয়েছিল। বলেছিল যে ব্যক্তি তারাবির সালাত করবে তাকে বেত্রাঘাত করা হবে। তাহাজ্জুদের সালাত বন্ধ করে দিয়েছিল, 5 ওয়াক্ত সালাত বন্ধ করে দিয়েছে। কেউ সুন্নতি দাড়ি রাখতে পারবে না, হাদিসের নামে কেউ কোনো কথা বলতে পারবে না, শরীয়তের নামে কোনো কথা বলতে পারবে না। সেই প্রথম রাষ্ট্রীয়ভাবে মদত জুগিয়ে বলেছিল জাল কোরআন মাখলুক, কোরআন সৃষ্টি, কোরআন আল্লাহর সিফাত নয়। এরকম যতগুলা দিবস ইসলামের ভিতরে দেখি, এই দিবসগুলো ওই ইহুদ এবং নাসারাদের অনুকরণে এই করেছিল। আপনারা জানেন যে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, তাই না, সালাউদ্দিন আইয়ুবী যখন এই ফাতেমি সাম্রাজ্যের পতন ঘটান তখন কিন্তু আলখেল্লাধারী হুজুরদেরকে তিনি বেশি হত্যা করেছিলেন। কেন জানেন? কয়েক হাজার হুজুরের বেশে ইহুদিরা এই পুরা মিশর জুড়ে আধিপত্য বিস্তার লাভ করেছিল। এদেরকে মুইজ ঠাঁই দিয়েছিল, জায়গা দিয়েছিল, এই ফাতেমি সাম্রাজ্যবাদীরা জায়গা দিয়েছিল, যে জন্য তাদেরকে শনাক্ত করে হত্যা করতে হয়েছে। অসংখ্য অগণিত ইহুদি গুপ্তচরকে একেবারে রাষ্ট্রীয় মর্যাদায় জায়গা দিয়েছিল। আমাদের দেশে বিশেষ একটা গোষ্ঠীকে জায়গা দেওয়া হয়েছিল না, এরকম পুরো দেশটাকে গিলে, পুরো অঞ্চলটাকে, মধ্যপ্রাচ্যকে গিলে ফেলেছে। যে জন্য সালাউদ্দিন আইয়ুবী আগে ইহুদি নামক হুজুর যারা ছিল এদেরকে আগে হত্যা করেছে। এই ইহুদিদের অনুকরণে এটা করা হয়েছে। সুতরাং আজকে যদি ঈদে মিলাদুন নবী পালন করে তাহলে ইহুদিদের অনুসরণ করা হয়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো কওমের অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে, মানে কিয়ামতের দিন তাদের অনুসরণ করে উঠবে কিয়ামতের দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাতবাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া দিরআন বিদিরআইন, অবশ্যই আমার উম্মতেরা ইহুদ এবং নাসারাদের পদাঙ্ক অনুসরণ করবে প্রতি বিঘতে বিঘতে। মুসনাদ আহমদের বর্ণনায় রয়েছে হাদওয়ান না'লি বিন না'লি, জুতা বরাবর। আরে ডান পায়ের জুতা এবং বাম পায়ের জুতা যেমন সমান হয়, ঠিক তেমনি ইহুদ এবং নাসারাদের অনুসরণ করবে উম্মতে মুহাম্মাদিরা, কোনো তফাৎ থাকবে না, কোনো পার্থক্য থাকবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কারা? আল ইহুদ ওয়ান নাসারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি এবং নাসারা ছাড়ার সভ্যজাতি কারা? ওদের অনুসরণ করা হবে। ওদের আমরা অনুসরণ করি দুটো উপায়ে, একটা হলো ধর্মের আদলে, আরেকটা হলো ধর্মহীনতায়, যেমন সেকুলারিজম। এখন আপনারা দেখবেন ওই যে কি বলে, নারীর পোশাক পরে যাকে
আধা নারী আধা পুরুষ লাগে, আমাদের গভর্নমেন্ট তাদেরকে পুরস্কার দিয়ে সুপার হিরো বানিয়ে দিচ্ছে। আমার মনে হয় এটা রুচির দুর্ভিক্ষ শুধু না, মানে মরে যাওয়া রুচি বোধ বলতে কিচ্ছু নাই। ট্রান্সজেন্ডার সহজ হয়ে যাচ্ছে, লিঙ্গ পরিবর্তন করা সহজ হয়ে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এগুলোর ভিতরে সবসময় লেগে আছে, সবসময় লেগে আছে। আবার নারীবাদরে যে কি বলে, আপনার আশ্চর্য হবেন, এই উপদেষ্টা পরিষদের যারা সংস্কার কমিশন করে দিয়েছিলেন, যে কয়টা এই সংস্কার কমিশনের প্রায় 7 থেকে 8টা কমিশন, এই 8টা কমিশনের ভিতর থেকে আপনার কি বলে সমকামিতাকে উদ্বুদ্ধ করে রিপোর্ট করা হয়েছে। চিন্তা করছেন আপনি? তো ইহুদ এবং নাসারাদের অনুসরণ করা হচ্ছে কালচার চর্চা করার ক্ষেত্রে। এই যে আপনার কি বলে সেকুলারিজমের আন্ডারে যেগুলো আছে কি সমলিঙ্গের বিবাহ, তারপরে আপনার কি বলে পতিতালয়ের ব্যবসাটাকে যাতে কি বলে আপনার একটা পতিতালয়ের যে কার্যকলাপ এগুলোকে যাতে একটা বিজনেস বানানো যায়, যাতে দেশের শিল্পীপতিরা গার্মেন্টস ফ্যাক্টরির পাশাপাশি পতিতা ফ্যাক্টরি দিতে পারে, এই জন্য শ্রমিকের মর্যাদাও চেয়েছে। এই জিনিসগুলোর দিকে তিনি ধাবিত হচ্ছেন। এগুলো হলো কালচার চর্চা করার মতো। শিক্ষানীতির কথা যদি বলেন যে আমাদের সমস্ত শিক্ষানীতি পশ্চিমা কেন্দ্রিক। আপনি মাস্টার্স কমপ্লিট করবেন, কোরআন তেলাওয়াত জানবেন না, মাস্টার্স কমপ্লিট করবেন, বউ তালাক দেওয়া জানবেন না, স্ত্রীকে তালাক দেওয়া জানবেন না, রাগের মাথায় তালাক বলে ফেলছেন তো শেষ। আপনি হুজুরের কাছে যখন যাবেন, হুজুর বলে সর্বনাশ, বলে হিল্লা না দিলে আর বৈধ হবে না। তখন হিল্লা বিয়ে কে করবে? হুজুর বলতেছে আমি করবো। বাস, কি দারুণ একটা ব্যবসা না দেশে, দারুণ একটা ব্যবসা। কেন? আপনি শেখেন নাই, ওটা পড়েন নাই, বোঝেন নাই, শিক্ষা জীবন পুরোটা শেষ করেছেন, জানেন নাই। আপনার আদালত আইন পশ্চিমা কালচারে চলে, আপনার অর্থনীতি পশ্চিমা কালচারে চলে। সুদ ছাড়া আপনি কোথাও কিচ্ছু নিতে পারেন না, দিতে পারেন না। অর্থনীতির সব কিছু এগুলো অন্য দিক থেকে। গান বাজনা বৈধ করা হয়েছে। গান বাজনা অপরাধ কোনো কিছু মনে হয় না, অশ্লীলতা মনে হয় না। আপনার কি বলে দেশের সব থেকে উচ্চ মানের একজন ভার্সিটির প্রফেসর, তিনি যখন আপনার কি বলে যে আপনার সাংবাদিক যখন প্রশ্ন করে অশ্লীল শব্দ সম্পর্কে, তিনি বলেন অশ্লীল শব্দটা আপেক্ষিক, কারোর কাছে অশ্লীল, কারোর কাছে অশ্লীল না। যেমন আপনার কাছে এটা অশ্লীল, আমার কাছে অশ্লীল না। কি বোঝা যায় তাহলে? তার মানে অশ্লীল, যে অশ্লীলকে ভালো মনে করে তার কাছে এটা অশ্লীল না, সেটা ভালো। তাহলে তিনি কি তার বোনকে লেলিয়ে দেবেন পতিতালয়ে যাওয়ার জন্য? তার স্ত্রীকে দেবেন, তার মাকে দেবেন, তার বুবুকে দেবেন? ভাই কালচার মগজ ধুলাই করেছে কালচারে। পশ্চিমাদের অনুকরণ, ইহুদ এবং নাসারাদের অনুকরণ। আরেকটা অনুকরণ যেটা আছে সেটা হলো ধর্মীয় লেবাস। ধর্মীয় লেবাসে যেগুলো সেটাই যে আপনার এসেছে ঈদে মিলাদুন্নবী, মিলাদ মাহফিল, হু টু, হ্যাঁ, এরকম বিভিন্ন দিবস গুলাকে বিভিন্ন কিছুর আয়োজন করা, হালুয়া, রুটি, তোকমা, এই জিনিসগুলোর ব্যবসা বাণিজ্য। আজকে দিন উপলক্ষে আপনি, আপনার বাবা অসুস্থ আছে, আজকে মিলাদের দিন আপনি দোয়া চাইবেন তার কাছে, হুজুর বলবে হাতিয়ে দিতে হবে, আপনি 5,000 টাকা তাকে হাতিয়ে দেবেন, ব্যাস তিনি মিলাদ মাহফিলে আপনার নাম ধরে দোয়া করবেন। কি যে হয়ে গেল না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছে, কিন্তু সেটা দিবসের কোনো ফেরে না, ইবাদতের কোনো পরিবর্তন চলে না। কিন্তু সেই ইবাদতকে পরিবর্তন করাটা ইহুদিদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইহুদিরা সেটা পরিবর্তন করে কি বলতো? আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে বলে দিলেন যে ওয়াদখুলুল বাবা সুজ্জাদান ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম, তোমরা হিত্তাতুন বলতে বলতে এই দরজা দিয়ে প্রবেশ করো, তাহলে আমরা তোমাদেরকে মাফ করে দেব। ইহুদিরা কি করলো? হিন্তাতুন গম 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 বলতে বলতে তারা এই দরজা দিয়ে প্রবেশ করলো। দিন পরিবর্তন করা ইহুদিদের স্বভাব, আর আমাদের হুজুররা ইহুদিদের অনুসরণ করে নিজেদের ধর্মকে পরিবর্তন করছে। আর এই দিবস উপলক্ষে অনেকগুলো শিরকি আকীদা, শিরকি চর্চা, বিদআত চলবে। আমি যারা উপস্থিত রয়েছেন সকলের কাছে আরজ থাকবে, কে হাউস করে মনোরঞ্জন করবার জন্য একটু তামাশা দেখি, দেখতেও যাওয়া জায়েজ নাই। যেটা খাওয়া জায়েজ নাই, যেটা করা জায়েজ নাই, সেটা খাওয়াও জায়েজ নাই, সেটা দেখতে যাওয়াও জায়েজ নাই, তাকে সাপোর্ট করাও জায়েজ নাই, সমর্থন করাও জায়েজ নাই। এজন্য এই সকল উদ্ভট কার্যকলাপ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বিরত রাখুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد
اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اعز الاسلام والمسلمين، اللهم لعن الكفرة والمشركين، ربنا افرغ علينا الصبر وتوفنا مسلمين، ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اذهب البأس رب الناس اشف انت الشافي لا شفاء الا شفاؤك شفاء لا يغادر سقما لا بأس طهور ان شاء الله. ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن